ওর বাচ্চার মায়ায় বাঘের মুখে কুকুর ঝাঁপ দেয় না? আসতে কর দেয় না? দেখছেন মার সামনে থেকে বাচ্চা আইনে দেখেন তো কেমন করে ছটফট ছটফট ছটফট, ঠিক না বেটি? জানের মায়া ছাড়িয়ে দেয় বাচ্চার মায়ায়, কিন্তু ওর নিজের পেটের সন্তান ও নিজে বাড়িয়ে ফেলায়। ওই যে ভালো না কুত্তাটা ভালো, আর একটু আসতে কর। এই জন্যই মালিক বলছেন বাল হুম আবাল। এক শ্রেণী মানুষ কুত্তা শিয়াল শুয়োরের সব খারাপ, কথা ঠিক? এখন আমার ভাইদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন লাকাদ কাররামনা বানি আদম, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন, পশু সৃষ্টি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ভিতরে চরিত্র দিয়েছেন শুধুমাত্র সব ভালো, সব ভালো আর ভালো আর ভালো। ফেরেশতার মধ্যে কোনো খারাপ আচরণ আছে? আল্লাহর হুকুমে বিরুদ্ধ আচরণকারী আছে? আল্লাহ যা কয় ওইটাই মানে, ঠিক কিনা? পশু আল্লাহ বানাইছে, ওর ভিতরে ভালো কোনো চরিত্র আছে না? সব উল্টো ফুলটা। কিন্তু মানুষকে বানাইছে আল্লাহ দুইটা চরিত্র দিয়া। কয়টা চরিত্র? মানুষের ভিতরে ভালো চরিত্র আছে না? আবার খারাপ চরিত্র আছে? আছে। এখন আমরা বাজানদেরকে বলবো, ফেরেশতাদের যে ভালো চরিত্র এইটা কি কষ্ট করে অর্জন করা লাগছে না আপনি আপনি? আবার কোন পশুদের ভিতরে খারাপ চরিত্র ওটা কি নিজের ইচ্ছা করে অর্জন করছেন আপনি আপনি? এখন আমার বাজানদেরকে বলবো, যেই মানুষ তার ভিতরে খারাপ চরিত্র থাকার পরেও সে যদি ভালো চরিত্র অবলম্বন করবে তাহলে কষ্ট করা লাগে না? একটু আস্তে কর না, কষ্ট করা লাগে না? এই যুবক, এই বয়সে সুন্নাত তরিকায় চলা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, মেয়েদের সঙ্গে আড্ডা না দেওয়া, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, কত কষ্ট! এ কষ্টের শেষ আছে? এই সেই কষ্ট করি আল্লাহ নিষেধ করছে, ওই দিকে পা বাড়ানো যাবে না। কষ্ট করে ফিরে রইছে, এই গভীর রাত্রে ফজরের আগে, এই আমরা কই সুখের ঘুম না, টাই না ঘুমাই, শেষ রাতের দিকে একটু আরাম হয় না? শয়তান ওই সময় তো একটু কায়দা করিয়ে ঘুমলো হয়, বুঝছেন? ওদিকে ফজরের সময় মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে তো দাওয়াত দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ওই সময় আরামের ঘুম ফেলাইয়া ওযু কইয়া মসজিদে যে নামাজ পড়া কষ্ট লাগে না? আসতে কয় কষ্ট লাগে না? এই গরমের মধ্যে রোজা রাখা কষ্ট লাগে না? বড় অফিসার এই ইচ্ছা করলে তো ঘুষ খাইয়া কোটি কোটি টাকা তো স্বাভাবিক না? আচ্ছা, এখন আল্লাহ তো বলছেন ঘুষ খাউন্যা ঘুষ দেউন্যা দুটোটা জাহান্নামী। দুটোটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হারাম মালের দ্বারা রক্ত গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আচ্ছা, এখানে অফিসের ইচ্ছা করলে তো অন্টুর ভিতরে কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহ নিষেধ করছে, আল্লাহ রাসূল নিষেধ করছেন ওর থেকে ফিরিয়ে আসা। সামনে কাঁচা টাকা চকচক করে এই লোক সামলালো, এ পরীক্ষা না ফললে মিয়া এ বুঝান যাইবে না। আর একটু আস্তে কর, ঠিক না? এর থেকে ফিরে তার কষ্ট করা লাগে না? আস্তে কর। এই বর্তমানে বাংলাদেশের কথাই কই, বিভিন্ন ক্ষমতা সম্পন্ন দলের সঙ্গে জড়াইয়া রাজনীতি করলে পাওয়ার কত, সেক্রেটারি আইছে, সভাপতি আইছে, এমপি আইছে, চেয়ারম্যান আইছে, মেম্বার আইছে, আবার দেখলে মানুষ বলে ভয় পায়। হ্যাঁ গো, মানুষকে দেখলে পাই কি? আমি জিজ্ঞেস করি, ভাষান মানুষকে ভয় পাইবে কেন? মানুষকে ভয় পাওয়ার কথা না। এই মানুষ ভয় পায় পাগলা কুত্তরে, হিংস্র জানোয়ারকে। মানুষ তোরে দেখলে ভয় পায়, তাহলে বুঝতে হবে তুই এখন মানুষ নেই, তুই এখন হিংস্র জানোয়ার, কুত্তার চেয়েও পাগলা কুত্তার চেয়েও খারাপ হয়ে। মানুষ ভয় পাইবে কা?
কি? হ্যাঁ, শোনেন, ইসলামী নীতি আদর্শ এমন এক শান্তির বাহক। এই নীতি আদর্শের ভিতরে একটা পিপিলিকার পর্যন্ত স্বাধীনতা নিশ্চয়তা আসতে পারে, ঠিক না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়া রাজত্ব করলেন, বাংলাদেশের হতে পারে 200 দেশের রাজা। খুতবা দেয়, সাধারণ একজন মুরব্বী দাঁড়াই বলতেছে, আমির খুতবা শুনতে চাই না, প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। কি প্রশ্ন? হুজুর, আপনার গায়ে যে জামা দেখতে আছি, এত রিলিফের কাপড়ের জামা, কাপড় আমিও পাইছি, আপনিও পাইছেন। আমার কাপড় দিয়ে পুরো জামা হয় নাই, আপনার কাপড় দিয়ে পুরো জামা হইল কিভাবে? কথা বুঝাইতেছে, আপনি ক্ষমতায় কাপড় বেশি এনেছেন। আমির বলেন, প্রশ্নের উত্তর দেবে আমার ছেলে আব্দুল্লাহ। আমির বসে গেছেন, আব্দুল্লাহ দাঁড়াইয়া বলে, কাপড় আমিও পাইছি, আমার আব্বাও পাইছে। আমি দেখি আমার কাপড় দিয়ে অজামা হয় না, আব্বার কাপড় দিয়ে অজামা হয় না। তা আমি আমার কাপড়কে আমি আব্বাকে দান করছি। এখন ওই দুই কাপড় মিলে আব্বার একটা সুন্দর জামা। আমির প্রশ্নের উত্তর পাইছি, এখন খুতবা দেন। আর বর্তমানে আমাদের দেশে আমার রিক্সাওয়ালা বাজানরা রাস্তার ভিতরে রিক্সা চালায়, মাথার গাম টপ টপ করে পড়তে থাকে। আরে আমাদের এলাকায় পাশে জেলেরা মাছ ধরে, চেহারা দিকে চাওয়া যায় না, হার রাত ঘুমায় নাই, নিশের ভিতরে চেহারা কালা। কি রে বেটা, চেহারা কালা কা? হুজুর সারা রাত মাছ ধরছে। এই রিক্সাওয়ালা বাজানরা মাথার গামাই গরমে পড়তে থাকে। ওই রিক্সার উপরে একটা ব্যাট ট্যাক্স আছে না নাই? এই টাকা সরকারি ফান্ডে জমা হয়। আর ওই কুত্তার চেয়েও খারাপ, ওই ক্ষমতায় বইয়া এই জনগণের টাকা পাচার করিয়া বিদেশে বেগম পাড়া তৈরি করে। জনগণের টাকা এই যে যারা ক্ষমতা পাইয়া কৌশলে কায়দায় মারে, ওরা মানুষ না কুত্তার চেয়েও খারাপ? কুত্তার চেয়েও খারাপ, কথা ঠিক না? এই জন্য বাজানদেরকে বলছি, ক্ষমতা পাইয়া বড় অফিসার সুযোগ পাইয়াও আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিষেধ করছেন, সেইটা করে না, ওর থেকে ফিরিয়ে থাকে। কষ্ট করা লাগে নাই? আর একটু আসতে লাগে লাগে লাগে। এই কষ্ট যারা করবে, ওই ভালো চরিত্র অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসাবে ফেরেশতার চেয়েও সম্মানিত বানাই। আর যাদের ভিতরে ভালো চরিত্র থাকার পরেও পশুর চরিত্র অবলম্বন করবে, কথা বোঝেন নাই? এই আপনাকে বাকেরগঞ্জ নদীর পানি বরিশালের দিকে যায়, বাতাসও বরিশালের দিকে, নৌকায় পা আলো তুলছে। এখন নৌকা ছাইড়িয়া পানি যেদিকে বাতাস এদিকে পালো, নৌকা সুম সুম করে চলে। কায়দা কি? ওই অবস্থায় যদি উল্টা নৌকা ধরে, কষ্টের শেষ আছে? আসতে কর, আছে শেষ? তাহলে আমার বাজানদেরকে বলবো, যারা নাকি এই যেদিকে পানি যেদিকে বাতাস ওদিকে পাল তৈরিয়া এই চইলে যদি ওই কুত্তা শুয়ারের চরিত্র অর্জন করো, কারণ ভালো চরিত্র থাকার পরেও ওই মানুষটা কুত্তার চেয়েও খারাপ। আমি বলি নাই, আল্লাহ বলছেন, এই শুনাইতে আছি। এখন আমার বাজানদেরকে বলবো, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে আপনার আমার সামনে শয়তান এমনভাবে চাকচিক্যময় করে উপস্থাপন করে, ওর দিকে নজর গেলে আর নজর ফিরাইতে বড় কষ্ট, ওর দিকে ফেরা বড় কষ্ট, ঠিক কিনা? এই জন্যই তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ হাবিবের কাছে এসে কান্দে, হে আল্লাহর নবী, জাহান্নামের চতুর্পাশে এমন ফুলের বাগান, আর ঢোকলে এমন মনোরম, বের হইতে মনেই চাইবে না। আর বেহেশতের চতুর্পাশে কাটা তারের বেড়া, ওই ঢুকতে হইলে কাটা তারার বেড়া, গুতা না খাইয়া ঢোকা যায় না। এই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে রজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার, আমার সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ রাসূল, ছোট যুদ্ধে বড় যুদ্ধ কোনটা? নফসে আম্মারার সঙ্গে জিহাদ করে এর চেয়ে বড় যুদ্ধ। যারা কোরআনুল কারীম বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আমার মালিকের আযাব ও ভয়কে বিশ্বাস করে, গজবকে বিশ্বাস করে, তারা এমনভাবে জিহাদ করে, এমনভাবে পরিশ্রম করে। আমার দাদাদের কথা শুনছেন, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, কারি ইব্রাহিম সাবুজানি রহমাতুল্লাহ আলাইহি, দাদাজান কলে বলে, বাবা ইসহাক, শুনছি বরিশালে নাকি পর্দা নাই। কি নাই? আর পর্দা কিন্তু আল্লাহর হুকুম ফরজ। পর্দা কার হুকুম ফরজ? এই কবরের যাত্রীরা, আপনি জীবনেও যদি 2 রাকাত নফল নামাজ না পড়েন, তাহাজ্জুদের নামাজ না পড়েন, এই জন্য আপনার জন্য 1 সেকেন্ডের জন্য কোনো জাহান্নামের আযাবের কোনো ঘোষণা নাই। আছে? কিন্তু একবার যদি আপনি ইচ্ছে করে বেপরদা হন, কমপক্ষে একটা কবিরা গুনাহ আমল নামায় জমা হবে, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। বাবা ইসহাক, শুনছি বরিশালে নাকি পর্দা নাই। পর্দা তো আল্লাহর হুকুম ফরজ। বাবা তুমি কেমন করবা? বলে, হুজুর আপনি দোয়া করেন, আল্লাহর ফজলে আমি পারবো। কি বলছেন? এ বলতে সহজ, শোনাও সহজ। আল্লাহর কুতুব আসছেন, হারে হুজরার ভিতরে এখন তিনি মহিলা হইছে, আর মহিলারা রাস্তায় রাস্তায় বেপরদা অবস্থায় ঘুরে। তিনি মহিলা হইছে, ঘরতে পড়ে বাইরেই না বেপরদা। ছোটবেলায় দাদাজানকে লালন পালন করছে, এই দাদুকে জিজ্ঞেস করে, দাদাকে নাকি ওই আছে না এই এলাকার ভিতরে এক একটা শখ করিয়া নাম ডাকে না, দাদাকে ডাকতে রাঙ্গা মেয়া। এই রাঙ্গা মেয়া বউ নাকি নাকি আসছে? বলে আসছে তো। কোথায়? বলে খবরদার তার কাছে যাইয়েন না, সে পর্দা করছে। ছোটবেলায় পালছি, আবার পর্দা করছে। ওই রাঙ্গা মেয়া বলতে বলতে রওনা করছে হুজরার দিকে। আল্লাহর কুতুব ভিতর থেকে এমন ভাবে একটা চিৎকার মারছে, আল্লাহর বান্দি চিৎকার শুইনা ঠাস করে জমিনে পড়ে গেছে, আর হাঁটতেও যাইতে পারে না, হামাগুড়ি দিয়ে দিয়ে যায়। এইরকম চেষ্টা করার কারণেই তো আল্লাহ এদের দরজা এত বাড়াইছে। হ্যাঁ, চতুর্পাশে নদী, একটা দ্বীপের মতো সর্বদাই। জেলা কওয়া লাগে না, থানা কওয়া লাগে না, সরমনাই কইলি তামাম দুনিয়া আছে। আর কারণ বুঝি নাই, আসতে কয় কারণ বুঝি নাই। হাদিসের বিচারে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করেন, পছন্দ করেন, মহব্বত করেন, ফেরেশতাদের ভিতরে ঘোষণা করে, আমি অমুককে মহব্বত করি, তোমরাও করো। আর আমি যে মোহাব্বত করি আমার পক্ষ থেকে তোমরা সমস্ত মাখলুকাতকে জানাইয়া দাও, সবাই জানাইয়া দাও। এই এটা জোর করি হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে তৈরি হয়। আর জফুল কালাম হাদিসে আসছে, এই দিলের মালিক কে না? আল্লাহ ভিতরে মোহাব্বত পয়দা করে, জোর করি হয় না। বুঝলেন? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহির কথা শুনছি, চেষ্টা করবেন না? আসতে কয় রজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার, ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে। আল্লাহ রাসূল এর চেয়ে বড় যুদ্ধ কোনটা? নফসে আম্মারার সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। শোনেন নাই? জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি বাজার দিয়ে রওনা করছে, দেখে সাজির মধ্যে বা ওই যে পাত্রের মধ্যে টকটকা আনার দেখে এখন একটু খাইতে মন চায়। বুঝলেন? এখন বলতেছে, ভাই আমাকে আনার দাও। বলে, আপনি আনার স্যার পয়সা লাগবে না? বলে, বাজান বাজান পয়সা তো নাই। বলে, পয়সা ছাড়া আনার দেওয়া যাইবে না।
বলে তো আমার এক জোড়া জুতা আছে, এই জুতা জোড়া নিয়ে যদি দাও, বলে জুতার বিনিময়ে আনার দেওয়া যায় না। তখন সে বলে, এ নাফস, তোর কাছে পয়সা নাই, তুই কেন আনার খাইতে চাইলি? যা আমি কসম কাটলাম তোকে আমি আনার খাওয়াবো না। জেহা শুরু করে দিস। আল্লাহর বান্দা রওনা করছে, একজনে দূর থেকে দেখছে, জুন্নুন মিশির রহমতুল্লাহ আলাইহি, ওই জমানার ভিতরে বড় কুতুব, আল্লাহ বলি, যাইয়া বলতেছে, এই বেটা যে আনার বেশি, এই হুজুরে কি চাইলো? বলে হুজুরে চাইছে আনার। দেও নাই? না। কেন? বলে হুজুরের কাছে পয়সা নেই, দেবো। বলো ওরে খবিস, সে নোকেডা এলো জুন্নুন মিশির রহমতুল্লাহ। শুনে ইন্না লিল্লাহ। এখন আনারের ডালা নিয়ে পাঠাই দিয়েছে গোলামকে, যা হুজুরকে যদি গ্রহণ করাইতে পারে তুই আজা। গোলাম পিছনে দৌড়ায়, হুজুর হুজুর মালিক ওই ডালা সহ সব আনার আপনার জন্য পাঠাইছে। তিনি বলে, আমার ভাই, আমি আমার নফসের সঙ্গে কসম করছি আমি আনার ওকে খাওয়াবো না। বাঁচার জন্য রজান আমি জেহাদিল আসগর ইলা জেহাদিল আকবার, ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধ, বুঝছে? নফসে আমার সঙ্গে জেহাদ করা হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ। বলে হুজুর আপনি যদি এইগুলো গ্রহণ করেন আমি আজাদ। বাজার আমার নিজের তো আগে কসম ঠিক রেহাল করার তো কিছু নাই, আমাকে মাফ করো। নালে আল্লাহ এত মর্যাদা দেয়। আল্লাহর কুতুব আমার আব্বাজান ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, বাজান বিয়ার মজলিস নওশা, বসা স্টেজের মধ্যে, এই শালিরা বলে আইসে ফুলের মালা দেবে দুলাভাইয়ের গলায়। ওই অবস্থায় আল্লাহর কুতুব নওশার স্টেজ ছাইরা বাইরে গেছে। কয়জনে পারবে? বড় মেয়ার মাইয়া, বড় মেয়ার সমাজ অপমান হয়েছে না? এই কোন পাগল একটা তুলা আনছে, এই এটা পাগল সমাজ নামাজ বুঝে না? বর্তমানে এক শ্রেণী আছে না মুসলমান দাবি করিয়া, বিয়ার সময় ঢোল বাদ্য ফিরিয়া, কি রে বেটা ঢোল বাদ্য, এটা দিয়ে মুসলমানি কাম না। আল্লাহ রসুল বলছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক কবিলের পাশ দিয়ে যায়, ঢোলের বাদ্য আসছে, বলে সবাই কানের ভিতরে আঙ্গুল দেও। এই কেন আঙ্গুল দেবে? শয়তানের আওয়াজ আসতে আছে। ঢোল বাদ্য এটাকে আল্লাহ নবী শয়তানের আওয়াজের সঙ্গে তুলনা করছে। এই আর এখন বর্তমানে এক শ্রেণী মুসলমান বাহিরেছি, এই ওর বিয়ের ভিতরে ঢোল বাদ্য ফিডানের সুর, মনে হয় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শয়তান সব দৌড়ায়, শয়তান দৌড়ায়। কথা ঠিক যাবে? ঠিক বলে ব্যাপার কি করে? এটা একটা সামাজিক ওদিকে আল্লাহ বেজার না আল্লাহ রসুল বেজার খবর না, সামাজিক। এই সাহাবায়ে কেরামদের ইতিহাস কি? সাহাবায়ে কেরাম কোনদিন সমাজের কারণে নিজেরা পরিবর্তন হয় নাই, সমাজকে পরিবর্তন ঘটাইয়া দেছে। ঠিক না? ঠিক। এই হলো মুসলমানদের চরিত্র। হে হইলে একজন সামাজিকতা। আল্লাহ কুতুব রহমাতুল্লাহি আলাইহি মজলিসের বাইরে হয়ে আসছে কি, এখন নিয়ম অনুযায়ী কি বড় মেয়ে এত লজ্জা পাইছে না, এখন এই মেয়ে দেবী না বিবাহ, এইটাই নিয়ম। আগের যুগে ঠুনকে ঠুনকে ব্যাপারে বিয়ে ভেঙে যেতে না, মুরব্বীরা তো জানে, হুদে হুদি ছোট ছোট ব্যাপারে বিয়ে শেষ হবে না, হবে না। কি এরকম ঘটনা হইতো না? এখন বিয়ে হইবি না, কিন্তু আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন আমাকে রাজি খুশির উদ্দেশ্যে যদি মজবুত হয়ে রাস্তায় নামো, যত বিপদ আসুক আমি ওয়াদা করতেছি আমি রাস্তা খুলে দেব। তো আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খুলে দিয়েছে। এখন উল্টে বেলে নানা বড় মেয়ে আইসা আব্বার কাছে উল্টে বেলে মাপ চায়। দুলো মিয়া ওরা ভুল করছে, বোঝে নাই, আপনি কিছু মনে করিয়েন না, আসেন। সম্মান বাড়ছে না কমছে? সম্মান বাড়ছে না কমছে? তাইলে সম্মানিত হইতে হইলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম উপাদে, এই উপাধিতে উঠতে হইলে
নফসে আম্মারার সঙ্গে শয়তানের নফসের সঙ্গে জেহাদ করা লাগবে, কষ্ট করা লাগবে। ঘরে শুয়ে শুয়ে নাকে তৈল দিয়া ঘুমাইয়া MA পাশে সার্টিফিকেট, মাস্টার ডিগ্রি সার্টিফিকেট, FRCS এর সার্টিফিকেট, BCS ক্যাডারের সার্টিফিকেট, আলেম মুফতি মুহাদ্দিসের সার্টিফিকেট পাওয়া যায় না। কষ্ট করতে হবে, রাত্র দিন কষ্ট করা লাগে। অনেক সময় রাত্রি পর্যন্ত উজাগর হয়ে যায় না, ছাত্র পড়তে পড়তে চোখ ধরিয়ে যায়, মাথার চুল ফুরিয়ে যায়। এরপরে বাইরে এসে ফার্স্ট ক্লাস ফার্স্ট, A+ গোল্ডেন আসতে করে না, প্যাট ডলিয়ে ডলিয়ে সার্টিফিকেট আছে। তাই তুমি সম্মানে সম্মানিত হবা, সমস্ত মাকলুকাতের ভিতরে সম্মানিত হবা। আর নাকের তৈল দিয়ে তারপর নাকটাই না ঘুমাবা। কোনদিন স্বপ্ন স্বপ্নই থাকবে, কোনো দিন বাস্তবায়ন হবে না। হবে হবে তাই যদি নাই হয় কষ্ট করা লাগবে না? এই কষ্ট করতে রাজি আছেন? কেটা কেটা আল্লাহ পর্দারে মা বোন হাতুর আল্লাহ দেখুক। আল্লাহ আপনি কবুল করে না। এখন আল্লাহর কাছে দোয়া করেন, তাআত তৌফিক হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। সন্তান মাকে টাইনা দুধ খাবে, এই শক্তি তো সন্তানের নাই। আছে আছে আছে, কিন্তু সন্তানের একটা অস্ত্র হাতিয়ার আছে। যখন তার পেটে ক্ষুধা লাগে, তোর চোখের পানি সাইরা ওয়া ওয়া কইরা কাঁদে। সন্তান যখন ওয়া ওয়া কইরা কান্না শুরু করে, মায়ের কাছ হাতের থেকে পইরা যায়। সন্তানের কান্না মা সহ্য করতে পারে না। কোথায় কাজ, কোথায় সব ফালাইয়া পাগলের দৌড়িয়া যাইয়া দেখে সন্তানের তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা, পায়খানা প্রস্রাবে ভরা। মা সন্তানকে রাগ করে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, দোয়াইয়া পোচাইয়া কোলের ভিতরে নিয়ে আদর করে চুমা দেয়। বাজান তোকে কষ্ট দিছি। মা সন্তানকে যত মায়া করে, আমার মালিক বন্দা বান্দাকে সে 100,000 গুণ বেশি মায়া করে। আল্লাহু আকবার। কেমন মায়া করে? মূর্তি পূজক তেরাই 30 বছর পর্যন্ত মূর্তির সামনে যাইয়া ডাকে সনাম সনাম সনাম। মূর্তিকে ডাকে, এই হাতে বানাই না মাটির দে মূর্তি বা অন্য কিছু দিয়ে বানাইছে, ওই যত ডাকে ডাকের উত্তর দেয় দেয় দেয়। 30 বছর পর্যন্ত ডাকে, সনাম তো কোনোদিন তাকে উত্তর দেয় নাই। একদিন তার জবান থেকে ভুলে বের হইল আমার মালিকের একটা সেফাতি নাম সমাদ। সমাদ বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার মালিক উত্তর দেয়, বন্দা তুমি আমাকে ডাকো। এ বন্দা তুমি আমাকে ডাকো। বন্দা সেজদায় পড়ে কান্দে, হে আমার দয়ার মালিক, 30 বছর পর্যন্ত সনামের সামনে যাইয়া সনাম সনাম ডাকলাম, একবার আমার ডাকে সাড়া দেয় নাই। আমি তোমার নাম ইচ্ছা কইরেও বলি নাই, ভুলে তোমার একটা সেফাতি নাম আমার জবান থেকে বের হইল। তুমি কেমন দয়ার মালিক, বের হওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিলা। আমার সে নেমো খারাপ আর দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না। এই আমার মালিকের উপাধি রহমান রহিম। রহমান দয়ার সাগর, দয়া। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিক বলেন আমার ঘুমও নাই, সীমানিও নাই। আমার
ঘুমো নাই? কেন ঘুম শিবানি নাই? তোদের মায়ায় আমাকে ঘুমাইতে দেয় না, তোদের মায়ার কারণে আমাকে ঘুমাইতে দেয় না। রাত্র 3টায় তুই বিপদে পড়ে আমাকে ডাক দিবি, আল্লাহ ওই সময় যদি আমি ঘুমাইয়া যাই, তোর ডাকের কে সাড়া দিবে? এই জন্য তোদের মায়ে আমাকে ঘুমাইতে দেয়। আল্লাহু আকবার। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا बाज़ा हर से हस्ती बाज़ा दर का पेरो घिब्रो खुकुरुस्ती बाज़ा इधर का है ना दरगाह है ना उम्मीदी सदबर अगर तौबा शिकस्ती बाज़ा আমার মালিক বলে আব্দুর রহিম, হে আব্দুর রহমান, হে রহিমা খাতুন, আল্লাহ তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো, তুই যদি ভূত পূজার মতো গুনাহ কইরা থাকো, আরে গুনার পাহাড় গড়াইছ, যখন তুই দিলটাকে ভাইঙ্গা নিজেকে অপরাধী মনে কইরা দুই চোখের পানি ছাইরা হাত দুইটা আমার দরবারের দিকে উঠাইয়া যখন করুণ সুরে ডাক দিবি, এ আমার দয়ার মালিক, হে আমার দয়ার মাওলা, হে আমার দয়ার মালিক, আরে গুনাহগার তোমার দরবারে হাজির, দয়া মায় করে তুমি একটু তোমার কুদরতি কুলের ভিতরে একটু টাইনে আমাকে জাগা দাও। আল্লাহ বন্দাবান্দি ডাকতে দেরি, আল্লাহ ডাকের উত্তর দিতে দেরি না। কার মায়ায় পড়ছো? কার মহব্বতে পড়ছো? হ্যাঁ, এই দুনিয়ার মায়া সব ফাঁকি, সব কি একেবারে ফাঁকি। স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই, সম্পর্ক নাই। এক মুরব্বী একদিন আমার কাছে এসে কান্দে আর দোয়া চায়, বলে হুজুর আমার জন্য দোয়া করে। কি হয়েছে? বলে হুজুর আমি তো বুঝি নাই, আমার সম্পদ আমার ছেলে সন্তানের নামে আগে সব লিখে দিছি, এখন আমার সম্পদ পাইয়া সন্তান আমার ঘর থেকে নামাই দিচ্ছে, এখন আমি কোথায় যে যাব? ঘর নাই, বাড়ি নাই, কোনো জায়গা নাই, এখন আমি বলতে গেলে রাস্তায় রাস্তায় ঘুরি। হুজুর আমার জন্য একটা দোয়া করে। কি বোঝেন? বুঝলেন কি? হ্যাঁ, এই কপাল পড়া যারা দুনিয়ার পাগল হয়েছে, করোনা ভাইরাসের সময় দেখো নাই? দেখছেন? স্বামী করোনা ভাইরাস আক্রান্ত, স্ত্রীর কাছে আছে, ফালাইয়া ফলাইছে। বাপ করোনা ভাইরাস আক্রান্ত, কি সন্তান পাশে আছে, ফালাইয়া ফালাইছে। কি ওই সময় দিনদার আল্লাহওয়ালারা, আশরাফুল মাখলুকাত মানুষ এরকম মারা যাইবে, দাফন হবে না, জানাজা হবে না, গোসল হবে না, কবর হবে না, এটা তো হতে পারে না। আশরাফুল মাখলুকাত মানুষ
দিনদাররা তখন জানের ঝুঁকি নিয়ে আমাদের চরমনার মুজাহিদরা, ইসলামী আন্দোলন আমার ভাইরা, এই দিনদাররা একত্রিত হইয়া জানের ঝুঁকি নিয়ে তাদের দাফন খাওয়ানোর ব্যবস্থা করছে না। এই বরিশালের ঘটনা, একজন আমাকে বলতেছে, হুজুর একজনের মোবাইল করছে, কেন আমাদের লোকজনের নাম্বার দেওয়া আছে, যে আপনারা একটু আসেন, আমার আব্বা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে, তাকে একটু দাফন কাফনের ব্যবস্থা করেন। তা ঠিকানা অনুযায়ী আমাদের লোকজন গেছে, যাইয়া ওখানে কেউকে দেখে না, ব্যাপার কি গেল কোন, ওদিকে একটা রুমের ভিতরে তাকে তালা মারা, বুঝছেন, কোনো লোকও নাই। তা আমাদের লোকজন তালাটা ভাঙছে, ভাঙিয়ে ভিতরে ঢুকে দেখে লোকটা এখনো মারা যায় নাই। তখন তাড়াতাড়ি আমাদের লোকজন তাকে কান্দের মধ্যে উঠে গিয়ে তাড়াতাড়ি নিয়ে অক্সিজেন লাগাইছে। একটু যখন সুস্থ লাগছে, পরবর্তী মারা গেছে। বলতেছেন, ভাই আপনারা কারা, যাদের জন্য জীবন শেষ করলাম। বলতে গেলে রাত্র বলি নাই, দিনকে দিন বলি নাই, ঠিকমতো খাওয়াকে খাওয়া বলি নাই। এই কষ্ট করে সম্পদ অর্জন করিয়া, উপার্জন করিয়া, যাদের জন্য এত সুন্দর বাণী বাড়াইলাম, এত সম্পদ করলাম, আমার এই কঠিন মুহূর্তে আজকে তারা কেউ আমার পাশে নাই, সবাই আমাকে ফালাইয়া চলে গেছে। আপনারা কারা, এই কঠিন মুহূর্তে আসছেন, আপনারা আমার খেদমত করতেছেন, কলম কাগজ নিয়ে আসেন, আমার সমস্ত সম্পদ আপনাদেরকে লেখা দেব। এই কিন্তু দুনিয়া স্বার্থপর, আসতে কয়, হ্যাঁ কি পর, হ্যাঁ এদের ফেরেমে ফরিয়ে, এদের মায়ে ফরিয়া আমার মালিককে বলছেন, এই আখেরাতের স্থায়ী দিয়ে শেষ করছে। কাদের জন্য, কোন দুনিয়ার জন্য? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, अब दुनिया जीफत व तालिबुहा किलाब। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়া একটা মুর্দার মতো মরক। কির মতো? ওর পিছনে যারা পড়বে আখিরাতের জিন্দেগি ধ্বংস করবে, আল্লাহ রসুল বলেন তারা হলো দুনিয়ার কুত্তা। কিসের কুত্তা? দুনিয়ার কুত্তা। এক হাদিসের ভিতরে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাউদতের একটা মাছের পাখনা পরিমাণও যে মূল্য, সেই মূল্য নাই। আল্লাহ আল্লাহরা বুঝলেও ঠিক, এই জন্য দুনিয়া তাদের কাছে কোনো গুরুত্বই ছিল না। আর আজকে দুনিয়াদাররা দুনিয়া সেন্সে, এই জন্য আখিরাতের কোনো গুরুত্ব নাই। যদি বলেন কথা ঠিক কিনা? আবার এই কথার মাধ্যমে কেউ বুঝছেন না ব্যবসা বাণিজ্য ছাড়া লাগবে না, এই ফসলাদি করা কামকাজ ছাড়া লাগবেন না, কথা কয় না, বিবাহ সাথী বাচ্চা কাচ্চা ছাড়া লাগবেন না। নামি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার করে কে বাসিবা খোদাবা। আমার মালিক বলেন নাই যে দুনিয়ার সমস্ত কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়া জঙ্গলে যাও, আমার ইবাদতে লিপ্ত হও। আল্লাহ এটা কইছে? আল্লাহ কি বলছে? ব্যবসা বাণিজ্যও লাগবে, সংসার দিয়েও লাগবে, সব লাগবে। এরপরে এমন দুনিয়া কাজ করা যাবে না যে দুনিয়া আমার মালিক বেজার আসতে কয়, ওই দুনিয়া করা যাবে না যেটা আমার মালিক বেজার। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য দেখবেন দুনিয়ার মায়া আল্লাহ ওয়ালাদের ভিতরে কেমন ছিল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? হ্যাঁ, ওসমান গনি মানে ধনী ওসমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রফিকি ফিল জান্নাতি ওসমান। বেহেশতের ভিতরে সবার একজন দোস্ত সঙ্গী থাকবে, আমার দোস্ত হইবে কিয়ামতের এই বেহেশতের মধ্যে ওসমান গনি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মেয়ে
ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহের পরে তিনি ইন্তেকালের পরে আর এক মেয়েকে বিবাহ দিয়েছে। এই জন্য তাকে বলা হয় জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। বুঝেন নাই? এই দুনিয়ার মালের মায়া কেমন ছিল অন্তরে, তার বড় ব্যবসায়ী ছিল। এখন মদিনা শরীফ বড় বড় ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মাজরা, অর্থাৎ খেজুর বাগান, বড় বড় বাগান পরিয়ে রয়েছেন না? এই দেখেও তো আসছি আমরা, এখনো পরিয়ে রয়েছে বিশাল বিশাল বাগান, এত বড় ধনী ছিল। এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী মাল আসছে মদিনা শরীফ থেকে পেলে জুল হুলাইফা পর্যন্ত, বিরাট মালের বহর, এত বড় লম্বা। এখন মাল এত চাহিদা, 1 টাকা মালের দাম হচ্ছে 4 টাকা, বিশাল ব্যাপার স্যাপার না? এখন তিনি বলতেছেন, শোনো আমার মালের মূল্য তুমি 1 টাকায় 4 টাকা দেবা, এর কাছে বড় একটা সুসংবাদ আমার কাছে আছে, 1 টাকায় 10 টাকা, 1 টাকায়। এই কথা বললে ওই যে মালের বহর সব আল্লাহ রাস্তায় দান করেছে কি। আর বর্তমানে এক শ্রেণী মুসলমান আল্লাহর বান্দার আল্লাহ ধনী বানাইছে, জাকাত দেওয়ার সময় এত কষ্ট লাগে, মনে হয় রুটা সিরিয়াস। ওরে কপাল ফোরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাকাত দেওয়ান্য বানাইছে, আর এক শ্রেণী আল্লাহর বান্দা আমাদেরকে জাকাত নেওয়ান্য বানাইছে। আল্লাহ ইচ্ছা করে তোকে তো জাকাত নেওয়ান্য বানাইতে পারত, কথা কয় না? এক শ্রেণী বর্তমানে বাইরেছে এত কৃপণ, দিনের জন্য, দিনের কোনো মিশনের জন্য মোড়ে দান করতে চাই না। আলহামদুলিল্লাহ আজকে যে কমপ্লেক্স হইবে, এই আল্লাহর বান্দা দান করছে, এই এখানে দোয়া করি আসলাম, কি খুশি ভাগলায়, আল্লাহু আকবার। হ্যাঁ, অনেক দামি জমি এই দিনই কমপ্লেক্সের জন্য দান করিয়ে দিছে, আমি দেখে খুশি হয়েছি না, এবং আরো যারা দেখছে খুশি হয়েছে না? হ্যাঁ, দোয়া আল্লাহ তাদের জন্য আল্লাহ পৌঁছাইবে না, আর কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার জন্য ওসিলা তালাশ করবে না। আর এক শ্রেণীর কিরফুন বইরিস মোটে আল্লাহর পথে একটু দান করতেই চায় না। ভালো প্রতিষ্ঠান দিনই যে জারি থাকবে, জিন্দা থাকবে, এভাবে চিন্তাও নয়। ওদিকে চিত্ত বিনোদন করতেছে গিয়া টাকা লক্ষ লক্ষ কই হলে মনেও বাজে না, কপাল পরা আছে না একদম। বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? ছাত্রদেরকে হাদিস পড়াইতে আছে, হঠাৎ একজন এসে বলতেছে, হুজুর আপনার জাহাজ মাল সহ সমুদ্রে ডুবে গেছে, শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা বললে চোখ বন্ধ করিয়া একটু নীরব মাথা নিয়েছে না ভাইয়া, কিছুক্ষণ পর উঠেই মাথা, বাবা পড়ো। বলে হুজুর কিছু বুঝলাম না, জাহাজ ডুবে গেছে মাল সহ, শুনিয়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে চোখ বন্ধ করে নিচে দিয়ে মাথাটা নামাইয়া একটু অপেক্ষা করি, আবার উঠতে পারেন পড়ো। ব্যাপার কি হুজুর, কিছু বুঝলাম না। বলে বাজান, আমি যখন শুনছি আমার জাহাজ মাল সহ ডুবে গেছে, সুন্নাত হিসাবে আমি বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর আমি চক্ষু বন্ধ করিয়া আমার দিলের দিকে তাকাই হয়েছি, যে এই যে জাহাজ মালসহ ডুবে গেছে, আমার দিলের ভিতরে কোনো পেরেশানি হয়েছে কিনা, অস্থিরতা আসছে কিনা, না আল্লাহর খাস মেহেরবানি আমার ভিতরে কোনো অস্থিরতা আসে না। এই হলো তাদের সাথে দুনিয়ার সম্পর্ক। আর বর্তমানে এক শ্রেণীর, ওরে সুবহানাল্লাহ, একই এত লাভ নাই যে এক মুরব্বি, বুঝছেন, এই একেবারে অবস্থা খারাপ। আমি সরমনি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম তো 2003 সালে, ওই থেকে প্রায় 8.5 বছর সরমনি ইউনিয়নের চেয়ারম্যানই করছি না। তা আমার সাথে মেম্বারগিরি করছিল, মেম্বার। এই আল্লাহর বান্দা স্টক কইয়া একটা সাইট দুর্বল হয়ে গেছে। তা আমি একদিন বিশেষ বসা, তো ওই সাইট যে দুর্বল হয়ে গেছে, ঠিক মতো হাঁটতে পারে না, খুব অবস্থা খারাপ। যখন নির্বাচন আসছে, ওই অবস্থায় নির্বাচনে দাঁড়াইবে, বুঝলেন। এখন আমার কাছে আসছে বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, শেষবারের মতো একটু লোকজনের কাছে একটু যাইয়ে দেখি, দেই আমার একটু ভোট দিয়ে মেম্বার বানাই কিনা। আমি এখন হাসবো না কানবো, কাঁদবো না হাসবো, তালাশ করে পাইতে আসি না।
মনে মনে করে ইন্না লিল্লাহ বলতে গেলে এক পাও কবরে দেশ, এরপরও কত আশা যে একটু শেষবারের মতো মানুষের কাছে যাইবে, একটু ভোট দিয়ে মেম্বার বানাইবে। এই কয়েকদিন পরে হুনি নাই। দুনিয়াদার ফাকর মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মাল মস্ত পীরে মস্তে ঝিরে মস্তে শায়খেদার আসরারে মাস্ত। কোন দুনিয়ার পাগল? একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, নিরিবিলি একটু মুরাকাবা করো। কই আমার পীরগিরি, কই আমার মুক্তিগিরি, কই আমার চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি, এমপি মিনিস্টারগিরি, কই আমার চৌধুরীগিরি, কই আমার জমিদারগিরি। যখন দুনিয়ায় চক্ষু চিরতরে বন্ধ, সাদা 3টা কাপড় দিয়া পেঁয়াজ দিয়া প্যাকেট করিয়া ফেলাইয়া রাখছে, এখন মাথার ভিতরে এক বান, এই মাজার ভিতরে এক বান, পায়ের ভিতরে এক বান প্যাকেট। এখন তাকাইয়া তাকাইয়া মুরাকাবা করো, মাথার বান্দে বুঝা গেল রে আর কোন দিন মাথা নাড়ার শক্তি না। মাজার এই বিশ্রাম, মাজার বান্দে বুঝা গেল রে আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্দে বুঝা গেল রে আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। হে কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রসুল বলেন কবর তোদেরকে দৈনিক ডাক দেয়। হে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল সুর। হে আব্দুল করিম, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর, এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই সাথী। এই জন্য বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মালিক আমাদেরকে সর্বশেষ সম্মানিত করে বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আবার কিন্তু মালিক ঘোষণা করেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এক শ্রেণীর মানুষ কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। মালিক যেন আমাদেরকে নফস আম্মারার সঙ্গে শয়তানের সঙ্গে জিহাদ কইরা বিজয় অর্জন কইরা বাজান উত্তম মানুষ হইয়া, আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যেন আল্লাহ যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।